আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজারে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ধুরাইল বাজারের আলবারাকা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান বসির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ারিস উদ্দিন সুমন, ধুরাইল কৃষি ব্যাংকের ব্যবস্থাপক অলোক চন্দ্র সরকার, ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শেরপুর শাখা প্রধান এ এম মাজহারুল ইসলাম, নালিতাবাড়ি শাখা ব্যবস্থাপক কৃষিবিদ মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিক মাস্টার, অত্র ভবন মালিক সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি আব্দুল বারেক, যুবলীগ নেতা খায়রুল আমিন সিদ্দিকী। এইচ এম মাসুমের সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, এজেন্ট ব্যাংক আয়োজিত এই মঞ্চে উপস্থিত যারা আছেন দূরের এবং কাছের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। এই ব্যাংকটি পরিচালিত হবে এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক একটি কল্যাণমুখী ব্যাংক। ইসলামী ব্যাংক দেশের শীর্ষস্থানীয় ব্যাংক। ইসলামী ব্যাংক দেশের সর্বোচ্চ আমানতের ব্যাংক। ইসলামী ব্যাংক দেশের সর্বোচ্চ রেমিটেন্স আরোহণকারী একটি ব্যাংক। এমন একটি ব্যাংকের এজেন্ট কেন্দ্র আজ ধুরাইল শাখায় উদ্বোধন হতে যাচ্ছে। আমি মনে করি যে ধুরাইল বাজারের জন্য আজকে ধুরাইলবাসীর জন্য একটি নব দিগন্ত উন্মোচিত হচ্ছে। আজকে নিশ্চয় সবাই খুশি যে আপনাদের এলাকায় ইসলাম ব্যাংকিং এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের নালিতাবাড়ি শাখার সম্মানিত ম্যানেজার সাহেব বলেছেন যে আমাদের এখনো 2/3 লোক ব্যাংকিং থেকে বাইরে আছে। আমরা যারা শহর অঞ্চলে ব্যাংকিং করি সেখানে অনেকেই অ্যাকাউন্ট খোলার জন্য সেখানে উপস্থিত হন, তাদেরকে অ্যাকাউন্ট খোলা হয়, কিন্তু গ্রামের স্বল্প আয়ের লোকজনকে সেখানে অ্যাকাউন্ট খোলার জন্য খুব একটা আগ্রহী ব্যাংকাররা থাকেন না, অল্প কিছু ব্যাংক ছাড়া। এই জন্য এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রমটা এই গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারার সাথে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে যে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এই জায়গায় চালু হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য সুখবর। কেন সুখবর? যে স্যার কিছুক্ষণ আগে বলেছিল যে বাংলাদেশের 1/3 মানুষ ব্যাংকিং সেবার মাঝে আছে, বাকি যে 2/3 মানুষ তারা ব্যাংকিং সেবার মাঝে নেই। তো এখন ইসলামী ব্যাংক যখন এজেন্ট ব্যাংকিং এই জায়গায় আসছে, এটার মধ্যে একটা কাজ হবে, আগে আমরা ব্যাংকিং সেবায় সকলকে আসার জন্য অনুরোধ করতাম, এখন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আসে, তারাও অনুরোধ করবে তারাও ব্যাংকিং চ্যানেলে আসার জন্য। তো সবচেয়ে বড় যে কথাটা আমি বিশ্বাস করি, আমি চাকরি জীবনে আমি 2টো দায়িত্বকে সবসময় প্রাধান্য দিয়েছি। একটি দায়িত্ব হলো যে সেটা দেশের মানুষের প্রতি দায়িত্ব। কি আমাকে কিন্তু কোথাও আমাদের ছাত্র জীবনে যেখানেই বলি, আমাদের কিন্তু এটা কখনো কোথাও বলা হয় নাই যে আপনি যখন সরকারি চাকরি করবেন, সরকারি চাকরির আপনার মৌলিক দায়িত্ব কি হবে। আমি বিশ্বাস করি একজন সরকারি চাকরিজীবী 2টো মৌলিক দায়িত্ব। প্রথম যে দায়িত্বটা সেটা হলো দেশের মানুষের প্রতি দায়িত্ব, যে আপনি যে চেয়ারটায় বসে আছি, আমরা যে চেয়ারটায় বসে আছি, সেই চেয়ারটা সবচেয়ে বড় যে দায়িত্ব এখন দেশের জনগণের উপকার। আমরা আজ থেকে উদ্বোধনের পর থেকে আপনারা অন্ততপক্ষে ধুরাইলবাসীর দিকে তাকিয়ে আমার বিনীত অনুরোধ থাকবে যেন এটা একটা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয় এবং আমরা যেন আমাদের একই বিল্ডিং এ পার্শ্ববর্তী রুমে বাংলাদেশ কৃষি ব্যাংক একটি পূর্ণাঙ্গ ব্যাংক, আমরা ওখানে এসে যেভাবে লেনদেন করতে পারি, আমাদের অভাবের কমতি নাই, অভাবের সীমা নাই। অতএব এখানে আরো 10টি ব্যাংক হলেও আমাদের ধুরাইল ইউনিয়নের জনগণের তথা আমাদের মতো গরিবদের অভাবের শেষ থাকবে না। অতএব আপনারা আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব।
সুতরাং আমার মনে হয় হালুয়াঘাটের কয়েকটা ইউনিয়নের মধ্যে আমরা আরো এক ধাপ আজকে এগিয়ে যাচ্ছি যে আমাদের দুরাইল ইউনিয়নে কৃষি ব্যাংকের পাশাপাশি দুরাইল বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের প্রত্যন্ত অন্তর্গত দক্ষিণ দুরাইল ইউনিয়নে ইতিপূর্বে আমাদের এই বিল্ডিংয়ে কৃষি ব্যাংকের শাখা আছে, সেটার সাথে আজকে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই দুরাইল বাজারের ব্যবসায়ী এবং আমাদের ধারা দুরাইল পার্শ্ববর্তী যে কয়েকটি গ্রাম আছে, আমাদের এই শাখা থেকে আমরা সেবা নিতে পারবো, অনেক উপকৃত হব। কারণ এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আপনার যে দ্রুত গতিতে লেনদেন, আপনার মোবাইলে টাকা, বসে থেকে টাকা উত্তোলন, এবং আমি একজন বক্তার কাছ থেকে যেটা শুনলাম যে এখানে কি বলছেন ওনারা যে এটিএম বুথ, সেটাও আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর এবং আমরা গর্ববোধ করি যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো যাদের তদারকিতে এবং যাদের প্রচেষ্টা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা যারা এলাকাবাসী আছি, আমরা আন্তরিকতার সাথে, আমরা নিষ্ঠার সাথে, সততার সাথে এবং এই প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের ব্যবসায়িক কার্যক্রম, ব্যক্তিগতভাবে অ্যাকাউন্ট করা অন্যান্য কার্যকলাপ যেগুলি আছে, আমরা সকলেই সম্পৃক্ত হব। সভাপতির বক্তব্যে বসির আহমেদ বলেন, ইসলামী ব্যাংক সম্পর্কে আপনারা ইতিমধ্যেই কথা শুনেছেন। ইসলামী ব্যাংক 1983 সালে এদেশে বাংলাদেশের মানুষকে সুদের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিল 1983 সালে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা, পবিত্র কোরআনের ঘোষণা, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আল্লাহ বলেছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে করেছি হারাম। আল্লাহর এই নির্দেশনাকে, আল্লাহর আদেশকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন থেকে এদেশের ধর্মপ্রাণ মুসলমান ইসলামিক স্কলারগণ চেষ্টা সাধনা করে আসছিলেন যে কিভাবে একটি সুদমুক্ত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করা যায়। এবং দীর্ঘদিন চেষ্টা সাধনার পরে আমাদের এই বাংলাদেশে, যে বাংলাদেশকে স্বাধীনতার পরে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য নেতৃত্বে এবং তার নির্দেশনায় 1974 সালে আইডিবি চার্টারে স্বাক্ষরের মাধ্যমে ইসলামী ব্যাংকিং এর সেই চিন্তা চেতনার বাস্তবায়নের পথ সুগম হয় এবং তার ধারাবাহিকতায় 1983 সালে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর মুহূর্তে অনেকেরই সন্দেহ সংশয় ছিল যে সুদ মুক্ত ভাবে আমার ব্যাংকিং চলতে পারে কিনা। আলহামদুলিল্লাহ 37 বছরের দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে এদেশের মানুষের আস্থা, ভরসা এবং বিশ্বাসের জায়গা হিসেবে স্থান করে নিয়েছে সুলতান ইসলামী ব্যাংক। শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশে চলেই না, বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, সবচেয়ে বড় আমানতের ব্যাংক, সবচেয়ে বড় বিনিয়োগের ব্যাংক, সবচেয়ে বড় ট্রেড ফাইন্যান্স, ইম্পোর্ট এক্সপোর্ট রেমিটেন্সের ব্যাংক। বাংলাদেশে আমাদের ইসলামী ব্যাংকিং এর বর্তমান ডিপোজিটের পরিমাণ হচ্ছে 1,13,000 কোটি টাকা। আলহামদুলিল্লাহ, যেটি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বেশি আমানতের ব্যাংক। আমরা যদি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য ইসলামী ব্যাংক তার যাত্রা শুরুর পর থেকে 83 সালে যাত্রা শুরু, 1983 সালে এক বছরে বাংলাদেশের অর্থনীতির চাকাকে যারা সামনের দিকে এগিয়ে নিয়েছেন, সেই গার্মেন্টস শিল্পে প্রথম বিনিয়োগ করে ইসলামী ব্যাংক এবং 84টি গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করে ইসলামী ব্যাংক 1984 সালে। সেই যাত্রা শুরু করে বর্তমানে বাংলাদেশের শিল্প সেক্টরে এখন পর্যন্ত প্রায় 30% এর মতো অবদান এককভাবে ইসলামী ব্যাংকের। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক সাইম বলেন, ইসলামিক ব্যাংক শরীয়তের কথা বলে ব্যাংকিং সিস্টেম চালু করেছে। ভুল যদি করে থাকে দায় ভার ওদের। ইসলামী ব্যাংকের, আমার আপনার না, কিন্তু ইসলামিক ব্যাংক বলছে যে তোমাকে সুদ খাওয়াই না আমি, আপনি নিশ্চিন্তে তাদের কথা মতো চলেন। দায় ভার যদি নিতে হয় তারা নিবেন, আমরা না। আমাদেরকে আপনারা বলেছেন আমরা সুদ খাই না, আমরা সুদ নিই নেই।
আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তুমি সুদ কেন খাইলা, এটা ইসলামী ব্যাংকের কথা বলে দিব তখন দাঁড়ায়। সুতরাং তারা অত্যন্ত চিন্তাশীল ভাবে ভালোভাবে একটি ব্যাংকিং সিস্টেম দীর্ঘদিন ধরে চালিয়েছে। ওনারা কি বলেছেন একবার শুনেছেন? 1 লক্ষ কোটি টাকার একটি ট্রানজেকশন আছে তাদের। আমার বাজেট হচ্ছে 5.5 লক্ষ কোটি টাকা, তার মধ্যে 1 লক্ষ কোটি টাকার ট্রানজেকশন করে ইসলামিক ব্যাংক। সুতরাং সেটি কত গুরুত্বপূর্ণ একটি ব্যাংকিং সিস্টেম হয়েছে আমাদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, এটি হচ্ছে ডিজিটালাইজেশনের একটি পদক্ষেপ। এই যে আজকে ধুরাইল বাজারের মতো জায়গায়ও ইসলামিক ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং চালু হলো, এটি হচ্ছে উন্নয়ন আর অগ্রগতি। সুতরাং তাদেরকে সহযোগিতা করবেন, তাদের মধ্য দিয়ে ব্যাংকিং সিস্টেম চালু করবেন। বললাম তো, আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করলে উত্তর কিন্তু আমার কাছে একটা আছে। আমি কিন্তু বলে দিই, আমি কিন্তু ওনাদের একজন ছোট্ট অ্যাকাউন্ট হোল্ডার। যদি আমারে কয় সুদ খাইছে, আমি কেউ এটা ইসলামিক ব্যাংক জানে, আমি জানি না। সবাই ভালো থাকবেন, ইসলামিক ব্যাংকটা যাতে এখানে ভালো করে চলে। আমাদের উনি বলেছেন যে উনি এখানে পূর্ণাঙ্গ একটি ব্যাংকের কথা চিন্তা করছেন। এটি আমি আপনাদের কাছে দাবি রাখছি উপজেলা পরিষদের পক্ষ থেকে। এটি খুব তাড়াতাড়ি সম্ভব হলে আমরা হয়তো আরো ভালো থাকতে পারবো, আমাদের ব্যবসা বাণিজ্য ট্রানজেকশন আরো ভালো, আপনাদের দ্বারা আমরা কিছু লোন পেতে পারি, আমাদের উদ্যোক্তারা আরো ভালো কাজ করতে পারে। সুতরাং ব্যাংক হওয়ার মধ্যে সবচেয়ে ভালো দিকই আছে, খারাপ দিক একটিও নাই। আপনারা একটু চেষ্টা করবেন আমাদের হালুয়াঘাটের দিকে নজর দেওয়ার জন্য। আমাদের যেহেতু এখানে একটি সীমান্ত পোর্ট আছে, আমরা বেসিক্যালি কৃষি নির্ভর মানুষ। যদি উদ্যোক্তা আমরা গড়ে তুলতে পারি, আমাদের মধ্যে থেকে 4টা গরু দিয়ে কিনাও সম্ভব, একটি উদ্যোক্তা হওয়া সম্ভব। 4টা গরুতে 60 কেজি দুধ দেয়, 60 কেজি দুধ আপনার 4 গরুর পিছনে খরচ হয় না, আপনার অনেক বেশি লাভ থাকবে। আমি একজন কৃষক হয়ে জানি। আপনাদের সাথে দেখা হবে যে কোনো প্রয়োজনে, যে কোনো মুহূর্তে। উপজেলা চেয়ারম্যানকে আপনাদের সাথে পাবেন, এই কথা ভোটের আগেও বলেছি, এখনো বলি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠান শেষে ফিতা কেটে ব্যাংকটির এজেন্ট আউটলেট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে ব্যাংকের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা ইলিয়াস। মাজহারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।